এপ্রিলের ৩ তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, ভুটান ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। এই সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে আগ্রহ দেখায়নি নয়াদিল্লি। অপেক্ষায় থেকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বৈঠকটি হলে দ্বিপাক্ষীয় সম্পর্কের স্থবিরতা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশ চায় দুই প্রতিবেশী দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে একটি টেকসই সম্পর্ক। কূটনীতিকরা বলছেন, বিগত দিনে পৃথিবীর যে প্রান্তেই হোক বিভিন্ন সম্মেলনে সাইডলাইনে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী অসংখ্য বৈঠক করেছেন। কখনো কখনো দেখা গেছে এসব বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী আগ্রহ বেশি ছিল। কিন্তু গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের প্রায় ৮ মাস পরও মোদীর সঙ্গে সরাসরি কোনো বৈঠক হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফরে কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ওটাই মোদীর একমাত্র দ্বিপাক্ষীয় বৈঠক। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের কথা উঠেছিল, কিন্তু শেষমেশ সেটাও হয়নি। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ড মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল লিডার। ছোট দেশের সরকার প্রধান হলেও তিনি স্মার্ট এবং দৃঢ়চেতা। তাই বৈঠকে শেখ হাসিনা প্রত্যাবর্তন করার ব্যাপারে আলোচনা তিনি উঠাতে পারেন। হতে পারে সীমান্ত হত্যা নিয়েও আলাপ। এজন্যই মোদী বৈঠক করতে চাচ্ছেন না। দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে। কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য আগে যে বিষয়ে ফোকাস করতে হবে, ভারত এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। এর মধ্যে প্রধান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি। কুগেলম্যান বলেন, অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল, কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি। কারণ তার দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদী যদি ইউনূসের সঙ্গে দেখা করতেন, তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল। কুগেলম্যান বলেছেন, যদি দুই দেশের সম্পর্কের বরফ কঠিন হয়ে যায়, তাহলে সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালানো কঠিন হয়ে যাবে। অদূর ভবিষ্যতে আওয়ামী লীগকে আলোচনার বাইরে রেখে কুগেলম্যান বলেন, যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলো শূন্যস্থান পূরণ করবে, তাদের আলোচনা কিছু ক্ষেত্রে শত্রুতারও সম্মুখীন হতে পারে ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনের মতে, ইউনূস মোদী বৈঠক যত তাড়াতাড়ি হবে তা দিল্লির জন্যই মঙ্গলজনক। দিল্লিকে বাস্তবতা মেনে নিতে হবে। প্রথম বৈঠকে লক্ষ্য হওয়া উচিত পরিবর্তিত বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো। কারণ ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের স্পন্দন বোঝার চেষ্টা করেনি। ভারতের জন্য এটা উপলব্ধি করার সময় এসেছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন।